মুখ্যমন্ত্রী হওয়ার পর সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার ছিল তার দ্বিতীয় পর্ব। অশক্ত শরীরে সেখানে উপস্থিত হয়ে মাথার ছাদটুকু ফিরিয়ে দেবার দাবি জানালেন ভবানীপুরের বাসিন্দা বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। মারাত্মক অভিযোগ করলেন জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পুদের নামে। আমি আমার মাথার ছাদটা চাইছি, ওই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে এসেছি। পৈতৃক ভিটা, সেটাকে আমরা প্রমোটারকে দিয়েছিলাম। সে প্রমোটার যে একজন বিখ্যাত শয়তান, সেটা বুঝতে পারিনি। তার নাম হচ্ছে জয় কামদার। ওই জয় কামদারের সঙ্গে ছিল আরও পুলিশ অফিসাররা, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস ছিল এবং সোনা পাপ্পুরা। কোটি কোটি বেআইনি লেনদেনের অভিযোগে ইতিমধ্যেই ব্যবসায়ী জয় এস কামদারকে ইডি গ্রেপ্তার করেছে। তার সূত্র ধরে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। গ্রেপ্তার হয়েছেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ইডির তদন্তে উঠে এসেছে কিভাবে বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত কামদার শান্তনুদের সিন্ডিকেট। মাথার ওপর একটা পোক্ত ছাদের আশায় বাড়ি প্রমোটারকে দিয়েছিলেন অশীতিপর বৃদ্ধ। তা তো মেলেইনি। অসুস্থ শরীরে এখন ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছেন তিনি। আমাদের ফ্ল্যাট দেয়নি, উল্টে 17 লাখ টাকা ডিমান্ড করছে। আমাকে ভয় দেখানো হয়েছে, আমাকে তার বন্দুক অব্দি, রিভলভার অব্দি শো করিয়েছে, যাতে আমি আর তাকে ডিস্টার্ব না করি। মুখ্যমন্ত্রী জনতার দরবারে এদিন ভিড় জমিয়েছিলেন শয় শয় চাকরি প্রার্থী, যোগ্য চাকরিহারা সহ বিভিন্ন পেশার বহু মানুষ। নেতাজি ইন্ডোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যে প্ল্যান এবিসিডি ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইন্ডোরে স্বপ্নের, সত্যের, বেঁচে থাকার, দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন, বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন। এদিন সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে জনতার দরবার করেন মুখ্যমন্ত্রী। সকাল 10টা নাগাদ সেখানে পৌঁছন তিনি। এই গেট দিয়ে যাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, তারা এসে সরাসরি এই মূল দরজা পার হয়ে তারা আসছেন রেজিস্ট্রেশন করতে। এই ধরনের সমস্যা এবং তাদের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে একেবারে তাদের বাড়ির ঠিকানা, তাদের পরিচয় সহ সংগ্রহ করা হচ্ছে সমস্যার কথা। সেই সমস্যা নথিভুক্ত করার পর তাদেরকে একটি টোকেন দেওয়া হচ্ছে। সেই টোকেন নিয়ে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে। সিকিউরিটি চেকিংয়ের পর দোতলায় মুখ্যমন্ত্রীর বসার জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। চাকরি প্রার্থীদের 15 থেকে 20 সংগঠনের সদস্যরা এসেছিলেন জনতার দরবারে। ভিড় জমিয়েছিলেন বহু পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মী। আমাদের একটা সরকারি স্বীকৃতি দেওয়া হয়, আমাদের একটা আর্থিক দায়ভার নেওয়া হয়। নতুন মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন যে আমাদের সরকারি স্বীকৃতি বা আর্থিক দায়ভার উনি নিতে পারবেন না, কিন্তু নতুনভাবে পরীক্ষায় বসতে বললেন এবং অভিজ্ঞতার নম্বর দেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখবেন। সোমবার 2 ঘন্টার বেশি সময় জনতার দরবারে ছিলেন মুখ্যমন্ত্রী। 105 জনের সঙ্গে দেখা করেন তিনি। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।